ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজ শিশু মনস্তত্ত্বের কিছু প্রশ্ন আমরা আলোচনা করব। এমসিকিউ প্রশ্ন দেখে নাও কি কি প্রশ্ন আছে। ভিন জাতির শিশুদের প্রতি একজন ছাত্রের আচরণ কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে? ছাত্রের পিতামাতার আচরণের ভিত্তিতে, ছাত্রের সহপাঠীদের আচরণের ভিত্তিতে, টেলিভিশনের প্রভাবে, ছাত্রদের আত্মীয়দের প্রভাবে। উত্তর হবে ছাত্রের পিতামাতার আচরণের ভিত্তিতে। নেক্সট কোয়েশ্চেন, শারীরিক বিকাশের সঙ্গে নিচের কোনটির কোনো সম্পর্ক নেই? দেহের ওজন, অস্থি, মস্তিষ্ক, রক্ত সংবহন। উত্তর হবে রক্ত সংবহন। মনের কোন অংশটি সব থেকে বড়? চেতন মন, অবচেতন মন, প্রাকচেতন মন, সব অংশই সমান। উত্তর হবে অবচেতন মন। পরের প্রশ্ন, শিক্ষাগত পারদর্শিতার বৈচিত্র্য থাকার জন্য কার্যকরী শিক্ষা পদ্ধতি হলো শ্রেণীকক্ষে নোটদান, বক্তৃতা, সহযোগিতামূলক শিখন, পরীক্ষা গ্রহণ করা। উত্তর হবে সহযোগিতামূলক শিখন। নেক্সট কোয়েশ্চেন, নিচের কে সক্রিয় ও নিষ্ক্রিয় জিনের উপর গুরুত্বপূর্ণ পরীক্ষা করেছেন? উডওয়ার্থ, গ্যালটন, মেন্ডেলিফ, টারম্যান। উত্তর হবে মেন্ডেলিফ। পরের প্রশ্ন, শিখনের মানবতাবাদী তত্ত্বে বলা হয় শিখনের জন্য প্রয়োজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস, শিক্ষার্থীর সক্রিয়তা, আত্মসম্মানের চাহিদা, উপরের সবগুলি। উত্তর হবে উপরের সবগুলি। বুদ্ধাঙ্ক বা আইকিউ সমান মানসিক বয়স বাই প্রকৃত বয়স ইন্টু 100। এবার আছে ওয়েলেসলারের মতে বুদ্ধাঙ্কের শ্রেণীবিন্যাস। বুদ্ধাঙ্ক 120 থেকে 129 হলে শিশুর প্রকৃতি প্রভাবশালী হয়। 110 থেকে 119 হলে উচ্চ সাধারণ, 90 থেকে 109 হলে সাধারণ, 80 থেকে 89 হলে নিম্ন সাধারণ, 70-এর নিচে হলে মানসিক প্রতিবন্ধী। মনোবিদ গ্যারেটের মতে বুদ্ধাঙ্কের শ্রেণীবিন্যাস। বুদ্ধাঙ্ক 0 থেকে 69 69 হলে ক্ষীণ বুদ্ধি সম্পন্ন শিশুর প্রকৃতি হবে। 70 থেকে 79 হলে অত্যন্ত কম বুদ্ধি সম্পন্ন, 80 থেকে 89 হলে সাধারণের চেয়ে খারাপ, 90 থেকে 109 হলে সাধারণ বুদ্ধি সম্পন্ন, 110 থেকে 119 হলে সাধারণের চেয়ে ভালো, আর 120 থেকে 139 হলে উন্নত বুদ্ধি সম্পন্ন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।